আপনারা জানেন যে গত পরশু দিনকে আমাদের এখানকার যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা ভারতীয় সৈনিকদের সাহসিকতা এবং ভারতীয় সৈনিকদেরকে মনোবল বৃদ্ধি করে এবং তার সাথে সাথে করবার জন্য এবং তার সাথে সাথে আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান যেভাবে সন্ত্রাসবাদের ভারতবর্ষের পক্ষে ভারতীয় হিন্দুদেরকে পুলওয়ামার যে ঘটনা, পেহেলগাঁওর যে ঘটনা, সেই পেহেলগাঁওতে যেভাবে হিন্দুদের উপর হত্যা করা হয়েছে এবং তার ঘটনার সাথে সাথে সরাসরিভাবে যুক্ত পাকিস্তান, সেই পাকিস্তানের বিরোধিতা করছিলেন আমাদের ভারতীয় জনতা পার্টির নৈহাটি মণ্ডল 2 এর কার্যকর্তারা। এবং এই বিরোধিতা করার সময় এখানকার তৃণমূল কংগ্রেসের নেতা এবং তার পুত্র এবং তাদের সাঙ্গপাঙ্গরা যেভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কার্যকর্তা তাদের ওপর আক্রমণ করেছে, তাদেরকে মারধর করেছে, এখনও একটা ছেলে আমাদের এমসে ভর্তি আছে। তো এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এটা কি পাকিস্তান প্রেমী না ভারত প্রেমী সেটা আজকে সন্দেহ জাগছে। কারণ তারা পাকিস্তানের বিরোধিতা করছিল, তারা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করছিল না, কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা তারা করছিল না, তারা পাকিস্তানের বিরোধিতা করছিল। আর পাকিস্তানের বিরোধিতা নৈহাটির বুকে করা যাবে না, এটা কোথায় লেখা আছে? পাকিস্তান নৈহাটি কি পাকিস্তানের মধ্যে থাকে নাকি? তো সুতরাং এই যে আমাদের কার্যকর্তার উপর আক্রমণ হয়েছে এবং তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল করছি। অশোক চ্যাটার্জি এবং তার পুত্র অভিজিৎ চ্যাটার্জি এবং তার সাথে তার যে সাঙ্গপাঙ্গরা তারা এখানটায় তাদের ওপর আক্রমণ করেছে। আপনারা ভিডিও দেখেছেন, এরকম ভিডিও আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়েছে, সে ভিডিও তারা তুলেছিল, সে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন। ওখানে তারা পাকিস্তানের বিরোধিতা করছিল, পাকিস্তান মুর্দাবাদ বলছিল এবং তার জন্য তাদের ওপর আক্রমণ করা হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানটায় প্রতিবাদ মিছিল করছি আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। পরবর্তী পদক্ষেপ কী হবে? দেখুন, আমরা এটা আইন বিষয়ে জানাবো, কারণ অ্যাকচুয়ালি পাকিস্তানের এখন সমর্থন করা মানে হচ্ছে দেশের বিরোধিতা করা, আপনারা জানেন সরকার বলেছে। তো সুতরাংভাবে তারা পাকিস্তানের সমর্থন করছেন, কারণ এখানে আমারও বলছি যে কোনো রাজনৈতিক দলে তারা বিরোধিতা করছিল না, তারা মমতা বন্দ্যোপাধ্যায়েরও বিরোধিতা করছিল না, তারা শুধুমাত্র পাকিস্তান মুর্দাবাদ এই কথাটাই বলছিল এবং এইটা বলার জন্যই তাদের ওপর আক্রমণ করা হয়েছে। আপনারা দেখছেন সানবি নিউজ বাংলা, মানুষের পাশে মানুষের সাথে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য। অভিযোগ না, এটা বাস্তব। আমাদের কার্যকর্তারা যখন রাস্তার মধ্যে বৃহস্পতিবার রাত্রি 9:30টার পর, লোকের যেন কোনো অসুবিধা না হয়, রাস্তার মধ্যে লেখা হচ্ছিল পাকিস্তান মুর্দাবাদ, হিন্দুস্তান জিন্দাবাদ। তো কিছু দেশে থাকা কিছু দেশদ্রোহী আছে না, আমাদের নৈহাটি পৌরসভার যিনি পৌরপ্রধান তার কুলাঙ্গার যিনি সুপুত্র আছেন, তার নেতৃত্বে 50-60 জনের একটা হারমার টিম আমাদের কার্যকর্তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। যেখানে মহিলা কার্যকর্তারা বসে বসে লিখছে, আমাদের অত্যন্ত অ্যাক্টিভ মহিলা কার্যকর্তা জিনিয়া চক্রবর্তী, মৌসুমী বাউল, অনিন্দিতা, এরা যখন ওখানে প্রেজেন্ট, এদের ওপর ঝাঁপিয়ে পড়ে মদ্যপ অবস্থায় এই কুলাঙ্গার চেয়ারম্যানের কুলাঙ্গার সুপুত্র 50-60 জনকে নিয়ে 10 জনের ওপর ঝাঁপাতে হলো। তাতেও শান্তি হলো না, পুলিশকে ডেকে পুলিশকে সাথে নিয়ে নির্মম অত্যাচার চালালো। আমাদের একনিষ্ঠ কর্মী কৌশিক ঘোষাল, কার্তিক ঘোষাল, তাকে এমসে ভর্তি করতে হয়েছে। আজকে তার সিটি স্ক্যান হয়েছে, অবস্থা ভালো না, অন্তত 4 থেকে 5 বার সে বমি করেছে। ডাক্তার বলছে আইসিইউতে রাখতে হবে। নিশ্চিতভাবে এমসে আমরা জানি সুব্যবস্থার মধ্যে দিয়ে আমাদের কার্যকর্তা খুব দ্রুত আরোগ্য লাভ করবে, কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে পরিষ্কার এদেরকে বলতে চাই, এই দেশদ্রোহীদের নৈহাটিতে থাকার কোনো অধিকার নেই। নৈহাটি সাধারণ মানুষ এর বিচার করবে। নৈহাটি বিধায়ক একটা পোস্ট করেছেন, সেই পোস্টে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী পাকিস্তানের ঢুকে মারবেন বলেছেন, অথচ জনগণকে বলছেন তারা বাড়ি। আমি ওনাকে অনুরোধ করব, আমাদের যে সকল মহিলা ফৌজরা পাকিস্তানের ভেতরে গিয়ে
অ্যাটাক করে এসছে, আগামীবার যখন এই ধরনের অ্যাটাক হবে তখন যেন ওনাকে ওই রাফেলের সামনে বেঁধে নিয়ে যাওয়া হয়, তাহলে উনি পরিষ্কার চোখে দেখতে পারবে ভেতরে ঢুকে মারা হয়েছে না বাইরে ঢুকে মারা হয়েছে। হিম্মত থাকলে পোস্টটা রেখে দিত, যদি হিম্মত থাকতো না এই বিধায়কের পোস্টটা রেখে দিত। ওনার কত বড় হিম্মত সেদিনকে আমরা বুঝে গেছি, যেদিনকে পোস্টটা ডিলিট করেছে, কারণ উনি জানেন পোস্টটা যদি রাখে তাহলে ওনার পোস্টটা রাখুক বা না রাখুক, যেখানে যেখানে পোস্টটা কমপ্লেন করার হয়ে গেছে, কমপ্লেন যেখানে যেখানে কমপ্লেন করার এই পোস্টের এগেন্স্টে সমস্ত কমপ্লেন হয়ে গেছে। অবশ্যই ভয় পেয়েছে, আরে দেশদ্রোহী ভয় পাবে না, এরা চিরকাল এদের, আপনি কি দেখেন উগ্রবাদীরা কি সোজাসুজি এসে নিরীহ পর্যটকদের মারলো কেন? সোজাসুজি এসে মারলো, হিম্মত নেই সোজা এসে মারার, এরা সবসময় পেছন দরজা দিয়ে আসে। আজকে ওই পোস্টটা করেছে, তার পরের দিন এই কুলাঙ্গার চেয়ারম্যানের কুলাঙ্গার সুপুত্র সাহস পেয়েছে আমাদের কার্যকর্তাদের ওপর ঝাঁপিয়ে পড়ার। পুলিশ সরিয়ে নিন, কোন ময়দানে দাঁড়াবেন দাঁড়ান, আমরাও রেডি আছি।